এটা সরকারের দায়িত্ব, সরকারের প্রটোকল থাকবে। আমরা তিনটা রাজনৈতিক দল, আমাদেরকে তো, আমরা তো সরকারকে বলি না যে আমাদেরকে নেন, সরকার আমাদেরকে বলেছেন যে আপনারা আমাদের সাথে আসেন। সাবেক ছাত্রলীগ নেতা, সে নেপালে এখন নেপালে পোস্টিং, তাকে আমেরিকায় ওখানে প্রটোকলের দায়িত্ব দেওয়া আছে। এবং আমি দেখলাম যে উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আপনাদের দল থেকে যখন আপনাদের প্রতিনিধি গেল, আপনাদের মাথায় কি এটা ছিল যে এরকম ঘটনা ঘটতে পারে? অবশ্যই ছিল, অবশ্যই ছিল, কিন্তু সেই প্রস্তুতি কি নেয়ার জন্য সরকারকে আপনারা বলেছিলেন যে এরকম ঘটনা ঘটতে পারে, আপনাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে কিনা, সেটা কি আপনারা এশিওর হতে পেরেছিলেন? এক নম্বর কথা হচ্ছে আপা, আপনার দেশে অন্তত দুইজন উপদেষ্টা, ইতিপূর্বে একজন উপদেষ্টা দুইবার, আরেকজন উপদেষ্টা একবার, মানে আসিফ নজরুল সাহেব এবং মাহফুজ আলম, তারা এই ধরনের হেনস্থার শিকার হয়েছে। এবং আওয়ামী লীগ দেখা যাচ্ছে যে এই বিদেশের বিশেষত ইউরোপ আমেরিকা এই কাজটা করছে। ফলে এই সরকার এবং ডক্টর ইউনূস নিজে তো এই ধরনের পরিস্থিতির মুখে পড়তে নিয়েছিলেন লন্ডনে এরকম। তাহলে আপনার কি এটা নাই যে এরকম হবে? আপনি তো সরকার। তবু আমাদের জায়গা থেকে আমরা কনসার্ন জানিয়েছি এবং আমরা তো নিশ্চিন্ত, কেন আমরা সরকারি সফরে যাচ্ছি, সরকারের সেটা দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব, সরকারের প্রটোকল থাকবে। আমরা তিনটা রাজনৈতিক দল, আমাদেরকে তো, আমরা তো সরকারকে বলি না যে আমাদেরকে নেন, সরকার আমাদেরকে বলেছেন যে আপনারা আমাদের সাথে আসেন। তা আমরা সেটাতে একমত হয়েছি। এবং মানে একমত মানে আমরা বলছি ঠিক আছে, এটা যে বিশেষ পরিস্থিতির মধ্যে আমরা আছি, তো সরকারের সাথে আমাদের যাওয়া উচিত। তা আমরা গেছি এবং বাকিটা তো প্রটোকল নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এখন যে ঘটনাগুলো বেরিয়ে আসছে, যে প্রটোকল অফিসার যারা জড়িত ছিলেন, ধরেন এক লোকের তার পোস্টিং হচ্ছে নেপালে, সে ওখানে প্রটোকল অফিসারের দায়িত্ব পালন করছে, আজকে এটা সোশ্যাল মিডিয়া এসছে। আচ্ছা, কি কারণে? মানে এটা আপনি কোনো দিক থেকে মিলাতে পারবেন না যে একজন নেপালে পোস্টিং, যার আবার আওয়ামী লীগ আমলে পোস্টিং, মানে নিয়োগ, সে এবং ছাত্রলীগ নেতা, আচ্ছা, ছাত্রলীগ নেতা, সাবেক ছাত্রলীগ নেতা, সে এখন নেপালে পোস্টিং, তাকে আমেরিকায় ওখানে প্রটোকলের দায়িত্ব দেওয়া আছে। এবং আমি দেখলাম যে উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আপনি কোনোদিন দেখছেন যে প্রটোকল অফিসাররা এইভাবে হাত ধরে টেনে নিয়ে যায়? মানে সবকিছু তো একটা আদব আছে না, যে আপনি রাস্তা দেখাবেন কিভাবে কি হবে। এবং আপনি তিনটা টপ শীর্ষ, এবং এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সবচেয়ে সিনিয়র রাজনীতিবিদ, হ্যাঁ, তাকেও যে ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, মানে এটা কমপ্লিটলি সরকারের দায়। এবং সেখানে আমাদের যারা কনসাল যারা আছে এবং কনসাল জেনারেল, তারপর দূতাবাস সহ যে সরকারি আমাদের কর্মকর্তা যারা এটা ম্যানেজ করেছেন। এবং গাড়ির জন্য আপনাকে 3 মাইল কেন হাঁটতে হবে? গাড়ি তো আসবে, তারা তো মানে, এবং আমাদেরকে যেভাবে বিভ্রান্ত করা হয়েছে, আমাদের ওখানে কিন্তু লোকজন ছিলেন আমাদের ডায়াসপোরা অ্যালায়েন্সের, তাদেরকে বলা হয়েছে যে আপনাদের দরকার নেই, আমাদের প্রটোকল আছে। এবং তারা বিশেষ করে হোটেলের দিকে চলে গেলেন। না, হোটেল দিকে যায় না, এবং তারা অন্য একটা গেটে অবস্থান নিয়েছেন। তাদেরকে বলা হয়েছে যে এই গেট দিয়ে বের হবে। আচ্ছা, গেটের নাম্বার নিয়ে একটা সংশয় ছিল, আরেক গেট দিয়ে তাদেরকে বের করা হয়েছে। এখন বলা হচ্ছে কি ভিসা সংক্রান্ত জটিলতা, এগুলো বোগাস কথাবার্তা। আপনি একটা সরকারি সফরে নিয়ে যাচ্ছেন, এই প্রধান উপদেষ্টা এবং ওনার পেছনে ওনার উপদেষ্টারা যেভাবে প্রটোকল নিয়ে বেরোয় গেলেন, এবং আমাদের রাজনীতিবিদদেরকে এইভাবে একটা মানে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে আপনি এই ধরনের পরিস্থিতির মধ্যে ফেললেন, হ্যাঁ, এটার তো কোনো মানে আনবিলিভেবল ব্যাপার। এবং সরকারের কি মানে ভূমিকা কি, ব্যাখ্যাটা কি এখন সরকারের? বিবৃতি, তারা শুধু বিবৃতি দেয়, প্রতিবাদ জানায়। কার কাছে প্রতিবাদ জানাচ্ছেন? প্রতিবাদ তো আমরা জানাবো, আমরা ভিকটিম।